হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। তো আমি চলে গেছিলাম চন্দ্রিমাতে। অবশ্য ভিডিওটা অনেক দিন আগেকার, কিন্তু এরকমটা আমি দেখছিলাম না। তো আজকে আমার ভিডিওটা ছাড়লাম আর কি। তো আমি হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে ভাই একটা কথা চিন্তা করতেছি, চারিদিকে শুধু জোড়া জোড়া, মাঝখানে আমি একা। তো যাই হোক, তো তারপরে হচ্ছে আজকে অনেক লোকজন দেখলাম, মানে অনেক অনেক বেশি লোকজন। আমি এর আগে চন্দ্রিমায় কখনো এত লোকজন দেখি নাই। তো আমি আবার একটু পটর পটর বেশি করে দেখে আমি একটু আগে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমি কখনো ভিতরে যাই নাই। আমি অবশ্য থাকি ধানমন্ডি এরিয়ায়, তারপরে আমি কখনো চন্দ্রিমার ভিতরে যাই নাই। তো আমি খুব এক্সাইটেড ভাবে চলে যাচ্ছিলাম ভিতরে, যে আজকে ভিতরে কি আছে আমি সেটা দেখব। তো আমি এখানে আসছি, আসার পর অনেক মজা করছি, কিন্তু একটা বিষয় আমি খুবই হতাশ। বিষয়টা আমি সামনে গিয়ে আপনাদেরকে জানাবো। তো এখানে ফুল দেখতেছিলাম, আমার ফুলগুলো খুব ভালো লাগছে, কিন্তু আমি কিনি নাই, কারণ আমার কাছে মনে হয় ফুল হাতে থেকে গাছে বেশি ভালো লাগে, আর ফুল কিনা মানে হচ্ছে টাকা নষ্ট করা। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যখন আমি ফুচকা দেখলাম তখন খেতে ইচ্ছা করতেছিল। তো তারপরে ভাবলাম যে আগে ভিতরটা দেখতে আসছি, আমি ভিতরটা দেখে তারপরে আমি ফুচকা খাইতে যাব। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে আমি কখন ভিতরে যাব। তো এই তো চলে যাচ্ছিলাম ভিতরে। ভাই এখানে এত কাপল, মানে কি বলবো, যারা সিঙ্গেল যায় তাদের তো ভাই খুঁজেই পাওয়া যাবে না। তো আমি প্রথমেই হচ্ছে ভিতরে আসলাম। আচ্ছা যাই হোক, ভিতরে এটা কি আপনারা সবাই জানেন, আমি বাকিটা বলতেছি না। কিন্তু দেখেন ভাই, উপরে ওই যে আশেপাশে উপরেরগুলাতে দেখেন, মানে এটা আমি এক কথায় বলি, আমরা যারা বাঙালি জাতি আছি তারা জানি যে এই জায়গাটা মানে একটা পবিত্র জায়গা। আচ্ছা ঠিক আছে, মানলাম। কিন্তু হচ্ছে আমি জিজ্ঞেস করতেছিলাম এটা কি, তখন পর্যন্ত আমি জানতাম না যে এখানে কি। তো অবশ্যই আপনারা জানেন, বাকিটা আমি বলতেছি না। কিন্তু একবার চিন্তা করেন যে উপরে ওই যে বসে বসে আছে, ওরা কিন্তু উপরে বসে বসে প্রেম করতেছে। মানে ঠিক আছে, প্রেম করতেছে, মানলাম, কিন্তু ভাই এত মাখামাখি কি করে রে ভাই? অ্যান্ড দেন সবথেকে লাস্ট যে প্যারাটা আমি খাইলাম, আমি এখানে খুব শখ করে এক প্লেট ফুচকা নিয়ে খেতে বসছিলাম ভাই। আপনারা যারা এখান দিয়ে যাবেন, চন্দ্রিমায় যাবেন, ফুচকা খাওয়ার আগে অবশ্যই সাবধান হবেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন, অ্যান্ড দেন খাবেন। ফুচকাটার টেস্ট এত বাজে ছিল, এত বিশ্রী ছিল, বলার মতো না। আমি একটার উপরে ফুচকাও খাইতে পারিনি, একটা মুখে নিছিলাম, তো ওইটা কোনো মতে নিয়ে জোর করে খাইছি, আর বাকিটা আমি ফেরত দিয়ে দিছি। অ্যান্ড দেন বিল দেওয়ার সময় ওরা করছে কি, আপনার নর্মালি আমরা ফুচকা খাই হচ্ছে 50 টাকা 60 টাকা করে, ওরা এক রেট 100 টাকা নিছে, আবার সার্ভিস চার্জ 50 টাকা আলাদা। মানে এটা কোনো কথা? মানে আমি নর্মালি ফুচকা বাহিরে 60 টাকা বা 70 টাকা খাই, আচ্ছা ঠিক আছে, ভিতরে 100 টাকা নিছে, কিন্তু ওরা এখান থেকে সার্ভ করছে, তার জন্য নাকি 50 টাকা চার্জ করতে হবে ওদেরকে। ভাই আমি কি বলবো আপনাদের, আপনারা নিজেরাও ভালো করে জানেন যে ভালো